এক ফুটাও ঘি আমি গলতি দেব না, এক ফুটাও গলতি দেব না। কালাবো না, কালাবো না, দাঁড়াও আমি আসতেছি, ওরে কালাবো না। আচ্ছা আদরি বেগম, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষ কি এর সৃষ্টি করেছে এই দেখি তুমি কতি পারো? না আমি জানি না, আপনি কোন? বোকা মেয়ে, কিছু জানে না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষে পাঠাইছে শুধুমাত্র খাওয়ার জন্য। আপনি যেটা মনে করেন সেটাই। শোনো, খাওয়া ছাড়া এই দুনিয়ার মধ্যে আর কারো কোনো কাজ নেই। না থাকার কথাও না। তা আপনি ভালো জানেন। খাওয়ার মধ্যে যে এত সুখ, এত মজা, আর এত শান্তি কোনো কিছুর মধ্যে নেই দুনিয়ায়। আপনি যেটা বলেন তাই। চলো আমার আবার দেরি হয়ে যাচ্ছে, আসো আসো বলেন। আসো 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 আসো। শোনো, এই জন্যই এই দুনিয়ার মধ্যে যে যারে খুশি সে তারে যেমনি খুশি সেমনি খাই বেড়াচ্ছে। হ্যাঁ, এই যে তুমি যা কিছু দেখতেছো না সবই মিথ্যে, কোনো কিছু সত্যি নেই। একমাত্র সত্যি খাওয়া, খাওয়ার পরে সত্যি আর কোনো কিছু নেই। হ্যাঁ, তুমি কি কও? এই তো, এই তো সম্মতি দিছাও। তা চলো। শোনো, এতদিন পরে শহর বাড়ি যাচ্ছ, তা খালি হাতে যাবা? মিষ্টি মিষ্টি কিছু নিবা না? খালি হাতে যাবো মানে? খালি হাতে যাবো কীর্তি? তোমার আব্বা মানে আমার শ্বশুর যান, ওনার ডায়াবেটিস না, তা তো ডায়াবেটিস হলে তো মনে করো যে তারে মিষ্টি খাওয়ানো যাবে না। তুমি কি কও? ঠিকই তো। তুমি একটু শিখিয়ে বুঝতে পারি চাও। খালি হাতে যাবো না, একটা কাজ করবানি। ওই সামনে একটা নিমভুতির গাছ আছে, ওটাতে ডাল আর কিছু পাতা নিয়ে ওই নিয়ে দাঁড়াবে। তুমি ওইটার একটু শিল পাতায় ভালো করে ছেঁচে সকালবেলা উঠে ওই রস এক গিলাস তোমার আব্বারে খাওয়াই দিয়ে নে। তাতে মনে করো যে তোমার আব্বার শরীর আর আমার টাকা দুটোই ভালো থাকবে না। কি কাও? সেদিকে ভালো দেখাবে না, আমি করছিলাম। এই দাও, এই দাও, তোমার সাথে কথা করতে করতে আমার আবার খিদে লেগে গেছে। হ্যাঁ, আমি কইছি যে আমার বেশি বগাবা না, বেশি বগলে আমার ওই হজম হয়ে যায়। আপনার তো শুধু খাওন। চলো বক 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 বক। কইছি আমারে এত বগাবা না, বগলি আমার সব হজম হয়ে যায়, এটা তুমি জানো না? এই মুড়ি আর কলাই হচ্ছে না আমার। ওই ব্যাগের তো ওই পান্তা ভাতের ওই থলেটা বের করো। এই যে আম পায়েস কিনা তা কিনা খাবে? আরে কে দেয়া, বের করো না কেন? পান্তা ভাতটা বের করো। বাড়িতে আসার সময় আব্বা করছিল কি, একটু তাড়াতাড়ি আসিস কেন? এই তোমার জন্য গোটে গরম মশলা দিয়ে নুডলসের বিরিয়ানি রান্না করেছে, আর হচ্ছে নুনা মাছের কলিজা দিয়ে কালো ভুনা করে রেখেছে। কালাবো না তাই করছিলাম, দেরি করে গেলে আবার ঘি গইলে পাম হয়ে যাবে না। কও কি? ঘি গইলে পাম হইলে যাবে মানে? হ্যাঁ, এক ফুটাও ঘি আমি গলতি দেব না, এক ফুটাও গলতি দেব না। কালাবো না, কালাবো না, দাঁড়াও আমি আসতেছি, ওরে কালাবো না। খাই খাই শুনতে শুনতে জীবনটা আমার শেষ হয়ে গেল। আমার আদরি খুললো যে আব্বা আমি সকাল সকাল চলে আসবানে, এলাকায় সবার জামাই মায়ে চলে আইছে, আমার এই অকাম্মা জামাইয়ের খোঁজ আছে? আপনি অত পেরেশানি হবেন না। পেরেশানি হব না? এই অকাম্মা জামাইয়ের আসলেও জ্বালা, না আসলেও জ্বালা। উয়ার বাইসে চলে আসে। বুয়ার ভাই, ও আর না আসলে এলাকায় মান সম্মান থাকে না, আর আসলে ওই আড়ি কুড়ি যদি টিনির না হয়তো ও তাও খাইয়ে ফেলতো। আব্বা, আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম বাবাজি, ভালো আছে? তা আমার আদরি কই? আবার এই নেন, এটা আপনার জন্য আনিছি। আদরি, আরে আসো আসো আসো। দেখো তুই অকাম্মা করেছে কি বাবাজি, কি নিয়ে আসে আমার জন্য? জিনিসটা অনেক ভালো, অনেক স্বাস্থ্যকর। হ্যাঁ, এই আপনার মেয়ে সকালবেলায় আপনার জন্য এই গিলাস ভরে বানাই দেবে না, দেখে নিন, খাইয়ে দেখে নেন, জম্মে টেস্ট হেভি লাগবে নে।
আব্বা কিরাম আছো, ভালো আছো? ভালো আদরি মা, তুমি ভালো আছো? জি ভাই, ভালো আছি। তো তুমি দিয়ে আমার কি বানাই দিবা? আব্বা ওই জুস। আদরি মা, বাবাজি তোমরা অনেক দূরিতে কষ্ট করে আইসাও, তুমি তো আবার ভ্যান গাড়িতে চলো না, মা আমার মা এটারে আঠাই নিয়ে আইসাও। চলো চলো চলো, ঘরে চলো ঘরে চলো। আব্বা আব্বা ওই করছে কি, আমি একটু মেলা দিন পরে আসলাম তো গ্রামে, তা আমি একটু গ্রামটা একটু ঘুরে দেখি। এটা রাখো এটা রাখো, আমি খাই ফেলে না, কারো দিয়ে দিয়ে না। আর শোনো, ওই তাড়াতাড়ি একটু খাওয়ার ব্যবস্থা করো, বুঝো না কি করে গেলি তো সমস্যা, আর আবার দেরি সহ্য হয় না, আবার বড় হয়ে যায়। ঠিক আছে হ্যাঁ। ভাই সাহেব রে বাদোয়া পানি দে। পাইছে 100 টাকা দেন। টাকার কথা মুখ দিয়ে কবা না, ওটা খুব খারাপ জিনিস। টাকা মানুষের নষ্ট করে দেয়। তুমি তো একটা ভালো সওয়াল, টাকা কোনোদিন হাতে নিবা না। ইস, ও খুবই খারাপ জিনিস, খুবই গরম জিনিস, একেবারে নষ্ট করে দেয়। আমি ঘুরে আসে তোমারে নিয়ে একসাথে বসে মোষ মাইরে খাওয়া দে। তুমি এখন যাও, ঘরে যাও, আমি ঘুরে আসি। শালার হাবলা, যা কইছি তাই বুঝে গেছে, মাঝখান দিয়ে আমার টাহাটা বেঁচে গেল। কি বাতাস, আর কি বড় দিঘি। এই দিঘির পাড়ে বসে রাতা মোরগের রাত ছিঁড়ে খাতে যে কি টেস্ট লাগবে, ভালোই লাগবে টেস্ট। আসসালামু আলাইকুম বাবাজি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন চাচা? হ্যাঁ ভালো আছি। তা তো তোমার কি খবর? তুমি কখন আইসাও? এই আমি একটু আগে আসলাম, আপনার মায়েরারে বাড়ি রেখে একটু ঘুরতে আসলাম। ও আচ্ছা, তা ভালো। তাহলে তো তোমার সাথে অনেকদিন দেখা হয় না, তো তোমার ঠিক মতো খাওয়া দাওয়া করে না, তোমার শরীরের অবস্থা এরকম আর কি কিরকম একটা কাহিল হয়ে গেছে। খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক মতো নাকি? খাই চাচা, খাই একটু খাই খাই, খাওয়া ছাড়া তো আর কোনো কিছু নেই। না সেটা অবশ্য তোমার শ্বশুর কিন্তু প্রতিদিন সন্ধ্যায় তোমার ওই গুণকীর্তন খুব করে। হ্যাঁ, ওই যে তুমি নাকি ওই যে আর কি বাড়ি কোনো কাজকর্ম করো না, ওই মানে ওই বাদামের মতো আর কি বাড়ি বসে থাকো, আর ওই সারাদিন শুধু খাওয়ার ভরে থাকো। রেগুলার কিন্তু সাধ্য করে তোমার আর কি গুণকীর্তন করে। আমাকে শুনতে কিন্তু খুব খুব ভালো লাগে। কষিকে চাচা, এটা কি সত্যি কথা করছে, মানে আমাদের বাদাম মেয়ে কয়েছে নাকি? না মানে বাদামি মানে ভাই তুমি তো আর কি তাই কয়, তো তুমি তো আর কি খাওয়া ছাড়া আর কিছু বলছো না, তাই মনে করলাম যে আচ্ছা তোমার সঙ্গে দেখা হলে আর কি কথাগুলো খুলে কবে না। আমি তো নামাজ কালাম পড়ি, আমি তো মিথ্যে কথা করছি না। শ্বশুর সাথে রেগুলার দেখা হয়, রেগুলার তোমার গুণকীর্তন গায় আর কি। না না, আপনি তো মুরব্বী মানুষ, আপনি তো আর মিথ্যা কথা কবেন না। মানে আমি খাই এটা ঠিক আছে, কিন্তু আমি তো বাদাম মেয়ে না, এটা কি আমার আমার নামে মিথ্যা কথা কয়েছে? না হ্যাঁ সেটাই তো। যাই হোক, তুমি ওই নিজের শরীরের উপর কিন্তু খেয়াল দিও, ওই দিন দিন কিরম কাহিলে যাচ্ছে। তো যাই হোক, তোমার শ্বশুর অবশ্য কিরকম মানুষ, কি রান্না করেছে সেটা জানে। তো খাওয়া দাওয়া যদি ভালো না হয় তাহলে তুমি আমার বাড়ির উপর যাই না। হ্যাঁ, সন্ধ্যার সময় দেখা হবে না কিন্তু। আচ্ছা আচ্ছা। তাহলে আমি তাহলে গেলাম। হ্যাঁ, আসসালামু আচ্ছা আলাইকুম। তাহলে দেখা হবে না ইনশাল্লাহ। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। দিন কাণ্ড, আমার নামে বদনাম দেশে, আমি বাদাম মেয়ে, আমি কোনো কাজ করিনি, আমি সারাদিন খাই বেড়াই। হ্যাঁ, এটা কোনো কথা? আজকে যাই, ওইটারে আজকে আমি দেখে ছাড়বানে। আজকে যাই। আদুরি, এই আদুরি, না আমার শ্বশুর আমার অপমান করে, আর এক মুহূর্ত আমি এ বাড়ি থাকবো না। এই তাড়াতাড়ি চলো, তোমার ব্যাগ নিয়ে আসো, ব্যাগ নিয়ে তাড়াতাড়ি চলো। আমি তোমার বাড়ি তোমার বাপের বাড়ি এক মুহূর্ত থাকবো না। যাও তাড়াতাড়ি চলো। কি হয়েছে আপনার? আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি। তোমার আব্বা মানে আমার শ্বশুর জানের শ্বশুর, পরাণের শ্বশুর কি করছে আমার আব্বা? কি আর করবে, আমি একটু খাই এটা নিয়ে তার নাকি সমস্যা। সেটা কি গ্রামে গ্রামে চার দোকানে আবার গুণকীর্তন করেছে। গুণকীর্তন কি শুনবা? কয়েছে আমার জামাই অকর্ম ঢেকি, সে কোনো কাজ করবে না, সারাদিন শুধু খাই বেড়ায়। হ্যাঁ, এই কথা শুনলে কি মাথায় কাজ করে কও? আমি তোমারে নিয়ে এই বাড়ি আর এক মুহূর্তে থাকবো না। তুমি তোমার ব্যাগপত্র নিয়ে চলো, আমি চলে যাবো, আমার সাথে তুমি যাবা। এখন কোনো কথা বলবা না। উত্তেজিত হেন না, উত্তেজিত হবো না মানে? এরপরে আর কি করতে যাচ্ছ তুমি? আপনি শান্ত হন। আব্বা আপনার জন্য খাবার রেডি করে রেখেছে। শুনে আল্লাহ রে, কিসের খাবার সেটাই তো বুঝলাম না। এই যে খাবার। আই এম তো অবাক। খাবার গিলি গলে যাবে, ও তোর কবা না। আল্লাহ, কত খাবার, কোনটা দিয়ে কোনটা খাবো। ভাই সাহেব, খাবারের আগে আটটা দিয়ে নিলে ভালো হতো না? ভাই সাহেব, হুম? খাবারের আগে আটটা দিয়ে নিলে ভালো হতো না? সব ধোয়া নেই, আমি কালকে ধুয়ে দিছি। আর আপনি আমার নিয়ে একসাথে মোষ মেরে খাতে চাইলেন না? আরে বাবা রে,
খাওয়ার সময় কথা বললে আমার ডিস্টার্ব হয়, সমস্যা। তুমি যাই তোমার বুস্টারে খাই না, যাও যাও যাও। খুব মজা। এইটা আব্বা তাহলে যে আমার সাথে একসাথে বসে খাই নিন দুটো। তা আমাকে তো ঠিক কথা কইছি, বহুদিন আমার সাথে বসে খাওয়া দাওয়া হয় না, তাহলে আমি তো খাই। আব্বা, আপনি মুরব্বী মানুষ, কথা কি আপনার মায়ে আছে, আপনার মায়ে তো অনেকদিন পরে আসলো, আপনার সাবাল আছে, ওই ওকে নিয়ে আপনি খায়নি। আপনি মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, আমার সাথে খালি কি হয়? খাও খাও বাবা খাও, খেয়ে খেয়ে আমারে ধ্বংস করে দাও, আমারে বরবাদ করে দাও। যে বা যে আব্বা মুরব্বী মানুষ, সাথে নিলে কি হতো? আব্বা তো ঠিকই কই, তুমি একটু অকর্ম দেখি। হ্যাঁ তুমি আমার রকম দেখি কইলে, হ্যাঁ, তুমি তোমার আমার আব্বাও দেখি। করছো, তুমিও করছো, কি পাইছো তোমরা? থাকো, তোমরা থাকো, তোমাদের বাড়ি আর থাকবো না, তোমাদের কিছু খাবো না আমি, এই চলে গেলাম, তুমি তোমার বাপের বাড়ি থাকো, আমি চলে গেলাম, থাকবো না তোমার বাড়ি, থাকো তোমার বাড়ি। বাজান, ও বাজান, রাগ করে কোয়ানে চলে যাচ্ছাও? তো তোমার জন্য রাত্রি দুটো রাজহাঁসের ব্যবস্থা করিলাম। রাজা আব্বা, আব্বা, ও আব্বা,